আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, রমজানের আগে ভারতে একই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ভারতে রমজানের আগে রমজানের রোজা বন্ধের একটি যে বার্তা এসেছে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব এবং দেখতে পারবেন নামাজ ব্যক্তিদেরকে কিভাবে লাথি মারছে এবং কিভাবে তাদেরকে অপমান করছে, নামাজ থেকে সরাচ্ছে ভারতের পুলিশ। আসুন কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখে আসি। অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক তথ্য পাবেন। অবশ্যই লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেন্সিটাইজ করার মতো তেমন কিছু, ইলেকশনকে প্রভাবিত করার মতো আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে। তারপরে যদি আমরা আমাদের কোনো ভিডিওটি দেখলেন, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আমি শুরুতে একটি কথা বলতে চাই যে ভারতের সর্বোপরি মুসলমানদের উপর যে অনিয়মগুলা হয়ে থাকে সেগুলো অবশ্যই পরিহার করা উচিত। ভারতে গণতান্ত্রিক একটি দেশ, সে দেশ কি হিন্দুত্ববাদী নয়, সে দেশ গণতান্ত্রিক অবস্থায় চলে, আর সেজন্য অবশ্যই প্রত্যেকেরই ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে। কিন্তু মুসলমানদের উপরে যেভাবে বড় বড় অবস্থা সৃষ্টি করা হয়, অবশ্যই সেটার জন্য সে দেশের সরকার সরকার সহ সকলেই কর্মকর্তারা দায়ী থাকবে। সরকারি কর্মকর্তারা এগুলাকে নজর না দেওয়ার কারণে এগুলা হচ্ছে। বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিক একটি দেশ। বাংলাদেশে গারো, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সকলেই বসবাস করে, কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও তারা সংখ্যালঘুদের উপরে কখনো আক্রমণ এবং তাদের উপরে চড়া হয় না। মুসলমান আমাদের 99 এবং 95% মুসলমান হয়ে থাকলেও কিন্তু হিন্দুদেরকে এবং বিধর্মীদেরকে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদেরকে তারা কিন্তু সেরকম ভাবে আঘাত করে না। তবে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের যথেষ্ট পরিমাণ বন্ধুত্ব বজায় রেখে চলে এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ মেহমানদারি করে এবং তাদেরকে মেহমান হিসেবে আমরা দেখি, সেভাবে সম্মান করি। কিন্তু ভারতে মুসলমানদের উপরে যে বর্বরতা অবস্থা সৃষ্টি করা হয়, সেই জন্য অবশ্যই তাদের দায়ী করতে হবে এবং তারা যেন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে, যারা মুসলমানদের উপরে ভাবে প্রকাশ্যে অপমানজনক কর্মকাণ্ডগুলা করছে। আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করি। অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দেবেন সর্বত্র। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।